আসসালামু আলাইকুম। আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে আসছি। এটা হইতেছে টাইম সিরিজ অ্যানালিসিস ইউজিং এফবি প্রফিট। আগে আমি টাইম সিরিজ অ্যানালিসিসের আরেকটা কাজ করছি, সেটা ছিল সারিম্যাক্স ইউজ করা। এখন ইউজ করছি এফবি প্রফিট। এইটা আর খুব ভালো মতো আর একটু ইজিলি ট্রেন্ড ধরতে পারে। এইটার কাজটা আর একটু ইজি, আগেটার থেকে অনেক ইজি। তো সেই কারণে আমি এটা ট্রায়াল দিলাম। এটা মোটামুটি বেশ ফেমাস একটা অ্যালগরিদম। তাহলে আমি এটা ট্রায়ালে দিই। তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি যে ডাটা সেটটা নিয়েছি বিটকয়েনের, সেটা 2014 থেকে 2022 ডাটা সেট। সুতরাং অবশ্যই আমাদের প্রেডিকশন অ্যাকুরেট হবে না, বাট আমি শুধুমাত্র এটা করছি এটা বোঝানোর জন্য যে অ্যালগরিদমটা কীভাবে কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপর আমি এটা প্রিপ্রসেস করছি। প্রিপ্রসেস আমি তেমন কিছু করি না, শুধুমাত্র এই অ্যালগরিদমের একটা নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে যে তার ডেট টাইমটা ডিএস নাম থাকতে হবে, ডেট টাইমের কলামটা, এবং যেটা আমরা প্রেডিক্ট করবো সেটা নাম থাকতে হবে ওয়াই। সে একবারে একটা ডাটা নিয়ে প্রেডিক্ট করতে পারে। তো সেখানে আমি ডিএস আর ওয়াই কলামগুলো রিনেম করছি ডাটা সেটটা, এবং ডাটা সেটটা আমি ডেট টাইম করে নিয়েছি আগে, কারণ ডেট টাইম না করলে সেটা কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন নর্মাল যে আমাদের যে ডাটাগুলো সে দেওয়া আছে, সেটার আগে আমার গ্রাফটা দেখছি, আর এখন আবার দেখতেছি যে সে যে প্রেডিক্ট করছে সেটা। তো আমরা এখানে আমাদের প্রেডিকশনে কিছু দেখতে পাচ্ছি যে আগে বেশ কিছু ট্রেন্ড ছিল, সেটা সে না ক্যাচ করে উপরে উঠে গেছে। এটারও কারণ আছে। এটার কারণ হচ্ছে যে আসলে কি, সে যে ট্রেন্ডগুলো প্রেডিক্ট করা যায় সেই ট্রেন্ডগুলো সে প্রেডিক্ট করে, আর যে ট্রেন্ডগুলো প্রেডিক্ট করা ছাড়া ধরুন করে একটা যুদ্ধ লাগলো, সেই ট্রেন্ডগুলো তো তারপরে প্রেডিক্ট করা পসিবল না, তাই সে প্রেডিক্ট করতে পারে না। আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে বিটকয়েনের প্রাইস দেখা যাচ্ছে প্রায় $1.5 লাখ সামথিং, বাট আসলে কিন্তু বর্তমানে $1.5 লাখ নাই 2026 সালে এসে। বাট সে এটা কেন গ্যাস করছে? কারণ সে তো জানতো না যে 23 সালে বা 24 সালে যুদ্ধ লাগবে বা দেশের বিশ্বের অর্থনৈতিক মন্দ হবে। তো এই কারণে আমাদের কখনোই কোনো টাইম সিরিজ মডেল 100% অ্যাকুরেট হবে না, বাট আমাদের একটা আইডিয়া দিবে যে যদি সব কিছু স্বাভাবিক চলে তাহলে আসলে কেমন দাম হইতে পারে সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিজনালিটি কম্পোনেন্টগুলো আমি দেখাইছি, যে উইকলি ট্রেন্ড কেমন, মান্থলি ট্রেন্ড বা ওই ইয়ারলি ট্রেন্ডগুলো কেমন, সেটা দেখাতে চেষ্টা করছি। এইটার ক্ষেত্রে আমি খুবই ইজি, ওদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে প্লটলি। আমি সেটা দেখাবো। সেটা অবশ্য আমার জুপিটার ল্যাবে কাজ করছে, বাট আমি যখন সেটা পাইচার্মে কাজ করতে গেলাম তখন সেটা পাইচার্মে কাজ করতেছিল না, কারণ আমি স্ট্রিমলিট ইউজ করে রিপ্লে করছি। তো সেক্ষেত্রে আমি এটাতে শুধুমাত্র প্লট দিয়া এখানে কাজ করাইছি আর কি। সেই কারণে কিছু কিছু বিষয় ইন্টারেক্টিভ হয় নাই, কারণ আমি চেষ্টা করি আসলে আমার প্রথম কাজ হতেছে আসলে একটা ডিপ্লয় করা, কোনো মতে বিষয়টাকে ডিপ্লয়মেন্ট করতে নিয়ে যাওয়া, পরে সেটাকে আপগ্রেড করা যায়, তাই না? আগে একটা জিনিস আমার বাস্তব রূপ দিতে হবে, তারপর সেটা আপডেট করতে পারলে আপডেট করার ওয়ে বের হবে, কিন্তু বাস্তব রূপ না দিতে পারলে তো হবে না। তো তাই আর কি আমি এটা যত ইজিলি করা যায় করছি। এখানে আমার কোডটা দেখতে পারতেছি না, আমি এখানে কোডের মধ্যে আমি বেশ কিছু রিডান্ডেন্সি আছে। রিডান্ডেন্সি আসার কারণ হচ্ছে আমি অ্যাপের মধ্যে রেডিও বাটন ইউজ করছি। তো রেডিও বাটন ইউজের কারণে বেশ কিছু দেখা গেছে ইফেলস প্রোগ্রামটা যখন আমি ইউজ করছি, যে যদি এই রেডিও বাটনটা ক্লিক করা হয় তাহলে কী হবে, তো সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমার সিমিলার প্রোগ্রাম বারবার লেখা লাগছে, যাতে করে কারণ একটা কন্ডিশনের ভিতরে যে কাজগুলো আমি করছি, প্রসেসিংগুলো করছি, সেই প্রসেসিংটা তো অটোমেটিক পরের কন্ডিশনে আসবে না, সেখানে আমার রিডান্ডেন্সি কিছু আসছে। আমি এটা শুধুমাত্র যেটা বললাম যে আমি চাইছি আগে জিনিসটা ডিপ্লয় হোক, তারপর আপডেট করা লাগে আপডেট করবো। তো এইটাই ছিল আর কি মূলত আমার কাজ। আমি এখানে এইটাই আর কি করার চেষ্টা করছি। ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন আমার কোডটা আমি GitHub লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, কমেন্টে থাকবে। GitHub লিঙ্কটা আপনারা দেখতে পারেন যদি দরকার পড়ে, তাহলে বুঝতে পারবেন। আর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা আলাদা আলাদা রেডিও বাটন ক্রিয়েট করে রাখছি, যাতে করে স্টেপ বাই স্টেপ প্রসেস কোনটার পরে কোন কাজটা আমি করছি এখানের মধ্যে সেটা যাতে বোঝা যায়। যেমন আপনারা অ্যাপের মধ্যে যেমন দেখলেন আর কি, সেরকম রেডিও বাটনগুলো আপনারা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কোন কাজটা আগে হয়েছে, তারপর কোন কাজটা হয়েছে, কীভাবে প্রিপ্রসেসিং করা হয়েছে, পুরোটা আপনারা করে দেখতে পারবেন। যেভাবে দেখতে পাচ্ছেন ডিএস বা ডেটটা আমি ডেট টাইমে কনভার্ট করে নিছি, কারণ ডেট টাইম ছাড়া তো সেটা আসলে এই অ্যালগরিদম সেটা রিড করতে পারবে না। আর যেটা আমি প্রেডিক্ট করব সেটারে আমরা ওয়াই ধরে নিতে হয়েছে। তো আর এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে ম্যাটল্যাবে ট্রায়াল দিছি আর কি, পাইচার্মে করার আগে। তো ম্যাটল্যাবে যখন ট্রায়াল দিছি তখন ওই যে বললাম যে অনেকগুলো লাইব্রেরি সুন্দর মতো কাজ করতেছিল, বাট পাইচার্মে গিয়ে আবার সেম লাইব্রেরি কাজ করতেছিল না, কিছু কিছু ডিপেন্ডেন্সি চাইতেছিল। তো আমি আর এইসব ঝামেলা যাইনি। আমি চেষ্টা করছি যে আসলে আলটিমেটলি আমার তো একটা অ্যাপ বানানো দরকার, আমার অ্যাপটা বানানো হইলেই হলো, আমি অ্যাপটা ডিপ্লয় করি আগে, পরে আমি সমস্যাগুলো সলভ করবো। হয়তো পরে এক সময় এগুলো আপডেট নিয়ে আসবো, এগুলো ঠিক করবো। বাট এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইন্টারেক্টিভ গ্রাফ হয়েছে। এটার জন্য কিন্তু আমার আলাদা করে কোনো লাইব্রেরি ইউজ করা লাগে নাই। এই প্রফিট লাইব্রেরির মধ্যেই অপশন আছে, সেটা হচ্ছে প্লটলি। সেটা দিয়ে আমি চাইলে কম্পোনেন্ট শো করতে পারি, অথবা চাইলে আমার যে কী আছে সেটা শো করতে পারি, অথবা আমার যে ফোরকাস্ট আছে সেই ফোরকাস্টটা আমি শো করতে পারি। সেটা শুধুমাত্র প্লটলির মতো একটা গ্রাফ দেওয়া দেয় আমাদের, এটার জন্য আলাদা করে প্লটলি কল করা লাগে না। তো এইটাই আর কি আমার ওভারঅল প্রজেক্টটা ছিল। আমি এখানের মধ্যে চেষ্টা করছি টাইম সিরিজ অ্যানালিসিসটা এফবি প্রফিট যেহেতু করা যায়, এবং এফবি প্রফিট মোটামুটি একটা ফেমাস একটা অ্যালগরিদম ম্যাটার।
আমি এটা রোল করে দিলাম। তো আমি চাইছি এটা ইউজ করে দেখি যে আসলে আলটিমেটলি এটা কেমন কাজ করে। এর আগে আমি ইউজ করছিলাম সারিম্যাক্স ইউজ করে অন্য একটা প্রেডিকশন করছিলাম। এখন আমি ইউজ করছি এফবি প্রফিট। এই আর কি ওভারঅল। যে কোনো সাজেশন থাকলে জানাবেন, কোনো পরামর্শ থাকলে দিতে পারেন। আসসালামু আলাইকুম।